নমস্কার, আমি প্রিয়াঙ্কা। গল্পবাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আপনাদেরকে শোনাবো গল্প ভৌতিক চিত্র। গল্প লেখা ও গল্প পাঠে আমি প্রিয়াঙ্কা। গল্পটি মন দিয়ে শোনার অনুরোধ রইল। শুরু করছি আজকের গল্প ভৌতিক চিত্র। অমল পেশায় একজন চিত্রকার। কোম্পানি থেকে মূলত বিভিন্ন জায়গায় পাঠানো হয় তাকে ছবি আঁকার জন্য। বিভিন্ন জায়গা, বিভিন্ন মানুষ, ভিন্ন ভিন্ন প্রকৃতির অপরূপ সৌন্দর্য দৃশ্যকে ছবির মাধ্যমে প্রাণ দেওয়াই হলো তার মূল কাজ। অমলের আঁকা ছবিগুলি বিভিন্ন এক্সিবিশনে যায়। তার আঁকা ছবির মাধ্যমে কোম্পানির প্রচুর প্রফিট হয়, তাই কোম্পানি অমলকেও বেশ তোয়াজ করে। এই ছবি আঁকার জন্য সে দেশ বিদেশ, গ্রাম শহর বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়। সেই খরচ কোম্পানি তাকে দেয়। ও হ্যাঁ, বলা হয়নি, অমলের আর একটা পছন্দের কাজ হলো ভ্রমণ। ঘুরতে সে ভীষণ ভালোবাসে। বছরের বেশিরভাগ সময়টাই বাইরে বাইরে কাটায়, তাই বাড়ির লোকের কাছেও সে অতিথি। সংসার পাতার কথাও কখনো ভাবে না, কারণ বউকে ছেড়ে বাইরে বাইরে ঘুরলে সে তো দুদিনেই তাকে ছেড়ে বাপের বাড়ি চলে যাবে। যাই হোক, এবারে অমল এসেছে একটি প্রত্যন্ত গ্রামে। সবুজ গাছপালা, চারিদিকে পাকা বাড়ি, মাটির বাড়ি, নদী, পুকুর, পুকুরে হাঁস চড়ছে, বিভিন্ন ফুলের ফলের গাছ চারিদিকে। সব মিলিয়ে অপূর্ব সুন্দর এই দৃশ্য। এখানকার মানুষেরাও যেন প্রাকৃতিকভাবে সুন্দর। মেয়েরা পার্লার কি জিনিস হয়তো জানেই না, মেকআপ করতেও পারে না, কিন্তু এদের একটা অপরূপ লাবণ্য আছে। যুবতীদের এই প্রাকৃতিক লাবণ্য, লাস্যময়ী রূপ যে কোনো পুরুষের মনে ঝড় তুলতে পারে। এখানকার মানুষজনও খুব সহজ সরল। শহুরে মারপ্যাঁচ যেন এদের মাথাতেই ঢোকে না। কোম্পানি থেকে গ্রামের পঞ্চায়েত প্রধানের সাথে কথাবার্তা বলে একটা থাকার ঘরের ব্যবস্থা করে দিয়েছে। একটু পুরনো গোছের ছোট বাড়ি, একটা শোবার ঘর, একটা বাথরুম ও একটা রান্নাঘর। গ্রামের একটি মাঝবয়সী মহিলা এসে রান্না বান্না করে দিয়ে যান। এক সপ্তাহ থাকার কথা তার এখানে। শোবার ঘরে একটা চৌকি, তাতে বেশ পরিষ্কার বিছানা পাতা। দক্ষিণে জানালার নিচে একটি টেবিল ও একটি চেয়ার। আর কোনো আসবাব নেই ঘরের ভিতরে। অমল স্নান খাওয়া দাওয়া সেরে একটু বিশ্রাম নিয়ে বিকেলে বেরিয়ে পড়ল ক্যামেরা সঙ্গে নিয়ে। যদিও ছবি আঁকার আগে সেই সৌন্দর্য সে ক্যামেরা বন্দি করলেও সেটা পুনরায় দেখার খুব একটা প্রয়োজন পড়ে না, কারণ তার চোখটাই ক্যামেরা। তবুও ছবি তুলে রাখে, পাছে ছবিটা আঁকতে গিয়ে যদি ভুল হয়ে যায়, দৃশ্যটা যদি ভুলে যায়, এই ভেবে মেঠো পথ ধরে চলতে চলতে নদীর দিকে চোখ পড়ল। সে দেখল একটি যুবতী স্নান করছে, তবে মুখটা সে নদীর দিকে ফিরিয়ে আছে। অমলের দিকে তার খোলা উন্মুক্ত পিঠ, শাড়ির আঁচলটা কোমর দিয়ে জড়িয়ে বুকের উপর ছড়িয়ে আছে। অমল একটু সরে গাছের আড়াল থেকে মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে আছে, ঠিক যেন নিপুণ হস্তে নির্মাণ করা একটি দেবী প্রতিমা। শ্যামলা রঙের উন্মুক্ত পিঠ ও বাহু। ক্যামেরা বন্দি করলো এই দৃশ্যটা। সে ঠিক করলো এই ছবিটাতে প্রাণের সঞ্চার করে ছবির নাম দেবে শ্যামলা সুন্দরী। তারপর ফিরে চলে এলো নিজের ঘরে। মোটামুটি 5টা ছবি আঁকা ম্যান্ডেটরি। ও হ্যাঁ, আপনাদের বলে রাখি, আপনারা হয়তো ভাবছেন দিব্যি কোম্পানির টাকায় ঘুরতে বেরিয়ে পড়ে, ভালো মন্দ খাওয়া দাওয়া করে, ছবি আঁকে, মজা করে, বাড়ি ফিরে যায়। এমনটা ভেবে থাকলে ভুল করছেন, কারণ তাকে প্রায় রাত ভোর জেগে প্রত্যেকটি ছবিতে প্রাণের সঞ্চার করতে হয়। আর প্রত্যেক জায়গা থেকে কমপক্ষে 5টা, কখনো কখনো বেশিও ছবি এঁকে নিয়ে কোম্পানিতে হাজির হতে হয়। তার থেকে আবার 2টো কি 3টে বেস্ট ছবি সিলেক্ট করা হয়। তাহলেই বুঝুন কতটা কষ্ট করে সে। যাই হোক, বাড়ি ফিরে এসে সেই লাস্যময়ী রমণীর প্রতিচ্ছবি বারবার ভেসে উঠছে চোখের সামনে। সন্ধেবেলার চা দিয়ে ও রাতের খাবার তৈরি করে মাসি চলে গেলেন।
অমল ঠিক করলো চা শেষ করে আঁকার কাজ শুরু করবে। চা খেতে খেতে ভাবলো ক্যামেরায় তোলা আজকের ছবিগুলো একটু দেখে নেবে। ক্যামেরায় ছবিগুলো বের করে অমল অবাক হয়ে গেল। নদীর ধারে তোলা ছবিগুলোর একটাতেও সেই নারী মূর্তিটি নেই, কিন্তু তার স্পষ্ট মনে আছে 2 থেকে 3টে ছবি সে তুলেছিল। তাহলে কি ক্যামেরা রেডি করতে করতে ছবি তুলতে তুলতে সেই নারী উঠে চলে গিয়েছিল আর অমল সেটা খেয়াল করেনি? তাই হবে হয়তো। যাই হোক, তার চোখের ক্যামেরায় তো সে বন্দি আছে, তাতেই হবে। এবার আঁকতে শুরু করলো। সেদিন না জানি কতক্ষণ, হয়তো সারা রাত ধরেই অমল ছবিটি এঁকেছিল। ছবিটি আঁকার পর মন্ত্রমুগ্ধের মতো তাকিয়েছিল ছবিটির দিকে। কত ঘন্টা, কত মিনিট, কত সেকেন্ড তার হয়তো কোনো ইয়ত্তা নেই। ভোরের দিকে কখন জানি ঘুমিয়ে পড়েছিল অমল। সকালে সদর দরজায় টোকা পড়তেই তার ঘুম ভাঙল। মাসি এসেছে রান্না করতে। ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে স্নান সেরে ঘরে ফিরে ছবিটির সামনে দাঁড়ালো সে। হঠাৎ যেন চমকে উঠল অমল। ছবিটিতে যেই মেয়েটি আছে সে যেন তার মুখটা হালকা বাম পাশে ফিরিয়ে রেখেছে, অর্থাৎ তার বাম পাশের কান, চোখ এবং গাল স্পষ্ট দৃশ্যমান। বুকটা ছ্যাঁত করে উঠল অমলের। তার স্পষ্ট মনে আছে মেয়েটিকে সে সম্পূর্ণ পিছন থেকে দেখেছিল। তাহলে কি আঁকার সময় ভুলবশত সে এমন এঁকেছে? তাই হবে। ছবিটি তো আর পিছনে ফিরে তাকাবে না। জল খাবার খেয়ে অমল আবার বেরিয়ে পড়ল। এখনও কমপক্ষে 4টে ছবি আঁকতে হবে তাকে। সারা দিন ঘুরে ফিরে বিভিন্ন ছবি তুলে সে ফিরে এলো। খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিতে হবে। আজ রাতে পঞ্চায়েত প্রধানের বাড়িতে খাওয়া দাওয়ার নিমন্ত্রণ আছে, তাই মাসিকে আর আসতে বারণ করলো সে। বিকেলে আর কোথাও না বেরিয়ে আজ আরেকটা নতুন আঁকায় হাত দিতে হবে। একটা সম্পূর্ণ গ্রাম বাংলার দৃশ্য সে তুলে ধরতে চলেছে আজকের আঁকার মধ্যে। আঁকাটা অর্ধেক হয়েছে, তখনই প্রায় রাত 8টা বেজে গেছে। গ্রামের মানুষেরা আবার তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, কারণ অনেকে ভোরে উঠে পড়ে এবং তাদের নিত্য কাজকর্ম শুরু করে দেয়। তাই আর দেরি না করে অমল তৈরি হয়ে বেরিয়ে পড়ল প্রধানের বাড়ির উদ্দেশ্যে। সেখানে শুক্তো, ভাজা, ডাল ও কচি পাঁঠার ঝোল দিয়ে সুন্দর খাওয়া হলো। খাওয়া দাওয়া শেষ করে বাড়ি ফিরতে ফিরতে প্রায় রাত 10টা বেজে গেল। ঘরে ঢুকে হাত পা ধুয়ে জামা কাপড় ছেড়ে অর্ধেক হওয়া ছবিটা শেষ করার উদ্দেশ্যে ছবির কাছে এসে দাঁড়ালো অমল। হঠাৎ তার চোখে পড়ল পাশে রাখা কালকের ছবিটার দিকে। ভয়ে আঁতকে উঠল অমল। ছবিটার মেয়েটা যেন আর একটু ঘাড় ঘুরিয়ে আর চোখে তাকিয়ে আছে অমলের দিকে। ভয়ে তার গলা শুকিয়ে গেল। অমল তাড়াতাড়ি স্ট্যান্ড থেকে ছবিটা নামিয়ে পেপারটা রোল করে তার শোবার চৌকির নিচে ঢুকিয়ে দিল। তারপর ধপ করে বসে পড়ল চৌকির ওপর। ভয়ে দরদর করে ঘামছে সে। না, আজ আর আঁকা টাকা হবে না তার দ্বারা। চোখে মুখে জলের ঝাপটা দিয়ে এসে শুয়ে পড়ল। রাত তখন 2:30। হঠাৎ যেন কিসের খসখস শব্দে তার ঘুম ভেঙে গেল। বিছানা ছেড়ে উঠে ঘরের লাইট জ্বেলে চারিদিকে দেখতে লাগলো। হঠাৎ চোখ গেল ছবি স্ট্যান্ডের ওপর। সেই রমণীর ছবিটা যেন কেউ পরিপাটি করে আবার ছবি স্ট্যান্ডে আটকে দিয়েছে। ছবিটাতে এতটুকু ভাঁজ নেই। ছবির সামনে গিয়ে দাঁড়াতেই ঠান্ডা স্রোত বয়ে গেল অমলের শীত দাঁড়াবে। এবার ছবির মেয়েটি সম্পূর্ণ অমলের দিকে ফিরে তাকিয়ে রয়েছে এক দৃষ্টে তার দিকে। টানা টানা দুটো চোখ, কিন্তু চোখের ভিতরটা পুরোটাই কালো, সাদা কোনো অংশ নেই। পুরো দুটো ঠোঁট হাসছে অমলের দিকে তাকিয়ে। অমল প্রচণ্ড চিৎকার করে ভয়ে মাটিতে পড়ে অজ্ঞান হয়ে গেল। সকালের আলো জানালা দিয়ে মুখে পড়তেই তার ঘুম ভেঙে যায়।
সে উঠে ভালো করে ছবিটার দিকে তাকিয়ে না দেখেই হ্যাঁচকা টানে ছবিটা স্ট্যান্ড থেকে নামিয়ে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে দিল মাটিতে। তারপর ব্যাগপত্র গুছিয়ে রেডি। আর থাকা যাবে না এখানে, এক্ষুনি পঞ্চায়েত প্রধানের সাথে দেখা করে বেরিয়ে পড়বে সে। কোম্পানিতে যা বলার বলে দেবে এবার। ততক্ষণে মাসি এসে হাজির। সে আর থাকছে না এই বলে মাসিকে আর তার পাওনা বুঝিয়ে দিয়ে বিদায় করে দিল। তারপর ব্যাগটা নিয়ে ঘর থেকে বেরোতে যাবে, হঠাৎ পিছন থেকে কে যেন বলে উঠল, আমাকে ফেলে চলে যাচ্ছেন তো? নিয়ে যাবেন না আমাকে অমলবাবু? ও অমলবাবু! অমল চমকে পেছনে ফিরে দেখে ছিঁড়ে টুকরো টুকরো করে মাটিতে ফেলে দেওয়া ছবিটা আবার যেন কেউ সযত্নে জোড়া লাগিয়ে মাটিতে পেতে দিয়েছে। শেষ হলো আজকের গল্প ভৌতিক চিত্র। গল্পটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী গল্পে। ততদিন খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক ভালোবাসা। নমস্কার।